আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজ আমরা এমন একটি আমল নিয়ে আলোচনা করব, যে আমলটি আমরা যদি নিয়মিত করতে পারি, আমাদের জীবনটাই পরিবর্তন হয়ে যাবে, আমাদের রিজিকের বৃদ্ধি পাবে, আমাদের জীবনের সকল গুনাহ গাথা আল্লাহ রাব্বুল আলামিন নিমিষেই মাফ করে দিবেন। এবং এই আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন। তো চলুন আমলটি জানার আগে কিছু কথা জেনে নিই। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই দুনিয়াতে খুব অল্প সময়ের জন্য এসেছি, কিন্তু এই অল্প সময়টাই নির্ধারণ করবে আমাদের আখিরাতের চিরস্থায়ী ঠিকানা। তাই আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যা আপনার দুনিয়া ও আখিরাত দুই জায়গাতেই আলো ছড়াবে ইনশাআল্লাহ। কল্পনা করুন, একদিন আপনি জান্নাতের বাগানে বসে আছেন, চারপাশে মিষ্টি সুগন্ধ, সোনার প্রাসাদ, দুধের নদী আর মধুর ফোয়ারা বয়ে যাচ্ছে। কিন্তু সেখানে পৌঁছানোর জন্য আমাদের এখন থেকেই কিন্তু প্রস্তুতি নিতে হবে। আমরা হয়তো প্রতিদিন অনেক কিছু শিখি, কিন্তু সেই শিক্ষা কাজে লাগাই না। আজকের বিষয়টি এমন, যা শিখে আপনি যদি আমল করেন, তাহলে আল্লাহর রহমতে আপনার জীবন বদলে যেতে পারে। কোরআন ও হাদিস আমাদের জীবনের পথ নির্দেশক। দুনিয়ার সব সমস্যার সমাধান এর মধ্যেই রয়েছে, কিন্তু আমরা প্রায় ভুলে যাই আমাদের লক্ষ্য শুধু চাকরি, টাকা, বাড়ি নয়, বরং প্রকৃত লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টির অর্জন করা। আজ আমি আপনাদের শোনাবো এমন একটি আমলের কথা, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সাহাবায়ে কেরামরাও করেছেন, এবং যা আল্লাহ তাআলা খুব ভালোবাসেন। তাহলে আসুন মনোযোগ দিয়ে শুনি, হৃদয় দিয়ে গ্রহণ করি এবং আমল করার চেষ্টা করি। কারণ জ্ঞান শোনার পর আমল না করলে সেই জ্ঞান কিয়ামতের দিন আমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে। ইনশাআল্লাহ ভিডিও শেষ পর্যন্ত আপনারা সাথে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রিয় দর্শক, আপনি কি জানেন, আসরের নামাজের পর একটি ছোট ইস্তেগফার মাত্র 21 বার পড়লেই জীবনের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করবেন নিয়মিত আমল করার জন্য। প্রথমে আমরা ইস্তেগফারের মানে কি এটা জানব। ইস্তেগফার অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। মানুষ জন্মগতভাবে ভুল করে, কিন্তু সে ভুল ক্ষমা করে দেন মহান আল্লাহ তাআলা, যদি বান্দা তওবা করে এবং ইস্তেগফার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ এবং প্রতিটি চিন্তা থেকে পরিত্রাণের ব্যবস্থা করে দেন। আবু দাউদ শরীফের হাদিস। এবার আমরা জানবো কেন আসরের পরে এই আমল করব। আসরের নামাজ দিনের এমন একটা সময় যখন কর্মব্যস্ততা শেষের দিকে আসে। এ সময় একটু সময় নিয়ে ইস্তেগফার করা হৃদয় প্রশান্ত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীরা আসরের পর ধীর স্থির ভাবে ইবাদত করতেন, কারণ এই সময়টা গাফিলাতির সময়, তাই ইবাদতের সওয়াবও অনেক বেশি হয়। এই সময় মানুষ কাজকাম করে না, এই সময় মানুষ অলসতার জন্য কাটায়। এজন্য এই সময় আমল করলে সওয়াবটা আপনি একটু বেশি পাবেন। এবার আমরা জানবো সেই ইস্তেগফারটি কি। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দোয়াটি অবশ্যই আমি স্ক্রিনে আরবি বাংলা হিসেবে দিয়ে দেব। অর্থ, আমি আল্লাহর নিকট ক্ষমা চাই, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীবী বিশ্ব চালক।
আমি তারই দিকে প্রত্যাবর্তন করছি। এবার আমরা জানবো কিভাবে পড়বেন এই আমলটি। আসরের নামাজের পর একাকী শান্ত পরিবেশে বসুন। মনোযোগ ও বিনয়ের সাথে ধীরে ধীরে 21 বার এই ইস্তেগফারটি পড়বেন। চোখ বন্ধ করে আল্লাহর সামনে নিজের ভুল ত্রুটি মনে করে তাওবা করবেন। চুপি চুপি পড়লে হৃদয় আরো নরম হয়, কারণ এটা হয় নিজের ও প্রভুর মধ্যকার গোপন সংলাপ। এবার আমরা জানবো এই ইস্তেগফারের বরকত কি। কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন। সূরাতুন নূহ। ইস্তেগফারের ফলাফল কি পাবেন আপনি? এই ইস্তেগফারটি পাঠ করলে আপনি 1 নম্বরে পাবেন রিজিক বৃদ্ধি হবে, আপনার রিজিকের ভিতরে বরকত আসবে, অঢল রিজিকের মালিক হবেন আপনি। 2 নম্বর, আপনার গুনাহ মাফ হবে। আপনার সামনে পিছনে যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই ইস্তেগফারের বরকতে সব মাফ করে দিতে পারেন। 3 নম্বর, দুশ্চিন্তা দূর হবে। আমরা সারাদিন কত কাজকাম করি, আমাদের সারাদিন কত চিন্তা ভাবনা থাকে মাথায়, সংসার, ঋণগ্রস্ত থাকি, আমরা অনেকেই সবাই ঋণগ্রস্ত থাকি, কত টেনশন আমাদের। এই ইস্তেগফারটি পড়লে আল্লাহ হয়তো আপনার দুশ্চিন্তা দূর করে দিবেন, অন্তরে শান্তি দিবেন। আমাদের মনে কিন্তু কোনো শান্তি থাকে না, কারণ আপনার যখন ঋণ থাকবে তখন আপনার মনে কোনো শান্তি থাকবে না। এই ইস্তেগফারটি পড়লে আপনার মনে শান্তি আসবে, আল্লাহর কৃপা লাভ। ইস্তেগফারটি পড়লে আল্লাহ আপনার উপর দয়া করবেন, আল্লাহর কৃপা লাভ করতে পারবেন। এবার আমরা জানবো বাস্তব উদাহরণ ও উপদেশ। একজন ভাই নিয়মিত আসরের পর এই ইস্তেগফার পড়তেন। 3 মাসের মধ্যে আল্লাহ তার দেনা মাফ করে দিলেন, সুস্থতা দিলেন, পরিবারে শান্তি ফিরিয়ে এনে দিলেন। আমরা অনেকেই ফজর জোহর পড়ি, কিন্তু আসরের পর 5 মিনিট সময় দেই না। আজ থেকে শুরু হোক নতুন আমল, ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ছোট আমল আপনাকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে। শুধু 21 বার ইস্তেগফারটি আসরের নামাজের পর কতই বা সময় লাগবে পড়তে? 3 মিনিট সময় লাগবে। এজন্য এই ছোট্ট একটি আমল আমরা কিন্তু কেউ মিস করব না। আজকে থেকে আমরা নিয়ত করব এই আমলটি নিয়মিত করার জন্য। আসরের নামাজের পরে 2-3 মিনিট বসে এই ছোট্ট ইস্তেগফারটি 21 বার করে পাঠ করব। অবশ্যই আমরা কিন্তু ভুলবো না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে, ভাই বোনদের কাছে, আপনার প্রাণপ্রিয় মুসলমান ভাইদের কাছে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন, আমল করুন এবং অন্যকেও উৎসাহিত করবেন। আপনি যদি আরো এই ধরনের আমল ও ইসলামিক ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার দিন। আল্লাহ আপনাকে দ্বীনি ইলমে বরকত দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।